আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন অনেক গরীব। তার কয়েকজন সাহাবীগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী তো 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে ঠিকই, কিন্তু সবার শেষে নামাজ পড়তে আসে এবং সর্বপ্রথম নামাজ পড়ে চলে যায়। এবং হাদিসের মধ্যে এটাও রয়েছে যে ব্যক্তি মসজিদের মধ্যে আসে বেশিক্ষণ থাকতে পারবে না, ওই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। তো ওই সাহাবীগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী তো মুনাফিক হয়ে গেছে, এই সাহাবী তো আপনার মুনাফিক হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো বিষয় কোনো কিছু না জানা পর্যন্ত তার বিষয়ে কোনো কথা বলা যাবে না। তো সাহাবীরা তখন বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে তো তোমরা বলছো যে তাই কাফের হয়ে গেছে, এটা আগে জানতে হবে, এরপরে তাকে কাফের বলতে হবে। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমি এটা তদন্ত করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ার পরে ওই সাহাবীর বাসায় গেল। বাসায় যাওয়ার পরে সাহাবীকে ডাক দিল। প্রথমবার ডাক দেওয়ার পরে সাহাবী কোনো জবাব দিল না। এরপরে আরেকবার ডাক দিল, তাও কোনো জবাব দিল না। এরপরে আরেকবার ডাক দিল। 3 বার ডাক দেওয়ার পরে সেই সাহাবী সালামের জবাব দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, ইয়া সাহাবী, তুমি কি জন্য এতক্ষণ লেট করলা? আমি তো তোমাকে 1 বার নয় 2 বার নয়, পুরো 3 বার তোমাকে সালাম দিয়েছি। 3 বার সালাম দেওয়ার পরেও তুমি কেন সালামের জবাব দিলা না? এরপরে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি অনেক গরীব মানুষ, আমি অনেক গরীব মানুষ, আমি অনেক গরীব মানুষ, এরপরেও আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনি মনে হয় জানেন যে আপনি যখন মসজিদের মধ্যে নামাজ শুরু করেন, আমি সবার শেষে মসজিদে যাই এবং সর্বপ্রথম সবার সামনেই মসজিদে চলে আসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, ইয়া আমার সাহাবী, তুমি কি জন্য এরকমটা করো? তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আমাকে বেশি ধন সম্পদ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে অল্প কিছু ধন সম্পদ দিয়েছেন। আপনি যখন আমাকে সর্বপ্রথম ডাক দেন, ওই ডাক দেওয়ার সময় আমি যে চাদরটা পরে রয়েছি, এই চাদরটা পরে আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল এবং আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ঢুকেছিলাম। আমাদের বাসায় শুধুমাত্র চাদর একটা, এই একটা চাদর দিয়েই আমরা 2 জন স্বামী স্ত্রী নামাজ পড়ি। তো মুসলমান ভাইরা আমার, তারা কত গরীব ছিল, এরপরেও তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। শুধুমাত্র একটা চাদর ছিল, সেই একটা চাদর দিয়ে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। তাহলে তাদের মতো তো আমরা এখন কেউ গরীব নাই। আমরা তাহলে কি জন্য নামাজ পড়তে পারবো না? আমরা তাহলে কি জন্য নামাজ পড়তে পারবো না? আমরা যদি নিয়ত করি তাহলে ইনশাআল্লাহ আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো। যদি আমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাইতে পারবো না। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তো মুসলমান ভাইরা, মানটা করে আমরা দেখি, যদি কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হয়, তাহলে আমরা কি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি না? 5 ওয়াক্ত নামাজ আমরা ভালোভাবে পড়তে চাই না। ও যুবক ভাইরা, ও মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখি,
আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যদি আমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাইতে পারবো না। ও যুবক ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, একটু কথাগুলো মন দিয়ে শোনো রে বাবারা। যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না চাও যে আমাদেরকে যদি জাহান্নামের আগুনের মধ্যে দেয় তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা কাল কিয়ামতের ময়দানে যদি 5 ওয়াক্ত এখন নামাজ না পড়ি তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি জান্নাতে যাইতে পারবো না। তো ভাই দোস্ত বুজুর্গ, উদাহরণস্বরূপ একটা কথা বলি। মনে করেন যে আপনাদের মসজিদের মধ্যে গেট হচ্ছে একটা। এখন যদি আমরা ভিতরে ঢুকতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে ওই গেটটা খুলতে হবে। এখন গেটের মধ্যে যদি তালা মারা থাকে তাহলে আমরা ভিতরে কখনো যাইতে পারবো না। তো ভাই দোস্ত বুজুর্গ, একটু চিন্তা করে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস শরীফের মধ্যে আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুতরাং আমরা যদি নামাজ পড়ি তাহলে আমরা জান্নাতের মধ্যে যাইতে পারবো। আর যদি আমরা এখন নামাজ না পড়ি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাইতে পারবো না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে শুধু এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নামাজের কথা বলেছেন। তো যুবক ভাইরা আমার, আমরা এখন নামাজ পড়তে চাইতেছি না, আমরা এখন গুনাহের কাজে লিপ্ত থাকি। আজকের এই মাহফিল গুলা আমরা এখন চাইতেছি না। যদি আমরা চাইতাম তাহলে মাহফিলের স্টেজগুলো, মাহফিলের জায়গাগুলো এখনো ফাঁকা থাকতো না, এগুলো ভর্তি হয়ে যাইত। ও যুবক ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম গুলো কত নামাজের গুরুত্ব দিত। আমরা কি জন্য নামাজের গুরুত্ব দেই না? আমরা এখন নিজে দাবি করি যে আমি একটা মুসলমান, কিন্তু আমরা কামে মুসলমান হইতে পারি নাই। শুধু নামে মুসলমান হইলে হবে না। যদি আমরা শুধু নামে মুসলমান হই রে বাবা, শুধু নামে যদি মুসলমান হই তাহলে আমাদের কোনো ফায়দা হবে না। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল যেইভাবে আমাদেরকে চলতে বলছেন আমাদেরকে সেইভাবেই চলতে হবে। ও যুবক ভাইরা, ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আজকে থেকে তওবা করো যেন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি, যেন 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত পড়তে পারি। এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো গরিব মানুষ, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমরা তো কাজ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় নামাজ পড়তে বলে নাই। 24 ঘন্টার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ লাগে তাহলে শুধুমাত্র 2 ঘন্টার মধ্যেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারবো। এই জন্য মুসলমান ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। তো নামাজ এমন একটি বিষয়, নিয়ত করব আমরা সকলে নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।